মানুষের মস্তিষ্ক ট্রেডিংয়ের জন্য তৈরি হয়নি। তোমার প্রবৃত্তি বলে যেটা ওপরে যাচ্ছে সেটা আরও ওপরে যাবে। তুমি তার পেছনে দৌড়াও আর ওপরের দিকেই ফেসে যাও। তোমার প্রবৃত্তি বলে কষ্ট থেকে বাঁচো, তাই প্রতিটি লাল ক্যান্ডেলে তুমি আতঙ্কিত হও আর প্রতিটি সবুজ ক্যান্ডেলে নিজেকে জিনিয়াস মনে করো। তুমি পুরস্কারের পেছনে দৌড়াও, সেটা অর্ধেক প্রস্তুত কোনো সেটআপ হোক বা শুধু এক ধরনের ডোপামিনের ঝাঁকুনি হোক। কিন্তু বাজার কেবল তাদেরই পুরস্কৃত করে যারা নিজের ভেতরের মানুষটিকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। 6 মাস, এই সময়টাই যথেষ্ট কোটিপতি হওয়ার জন্য নয়, বরং সেই ধরনের ট্রেডার হওয়ার জন্য যে সত্যিই প্রাপ্য। লাভের পিছনে না ছুটে 6 মাস প্রক্রিয়ার পিছনে ছোট। ইমোশনাল নিয়ন্ত্রণ আর শৃঙ্খলার চর্চা করো, কারণ দীর্ঘমেয়াদে অর্থ আনে এই অভ্যাসগুলোই। কখনো কি ট্রেডিং স্ক্রিনে তাকিয়ে ভেবেছ, আমি আবার এটা কিভাবে করে ফেললাম? কাল তো লাভে বন্ধ করেছিলে, মনে হচ্ছিল অপরাজেয়, অথচ আজ 30 মিনিটেই 3 দিনের কাজ উড়িয়ে দিয়েছ। কেন 6 মাস? কারণ এই সময়টাই যথেষ্ট তোমার মস্তিষ্ক, অভ্যাস আর ট্রেডার পরিচয়কে নতুন করে গড়ে তুলতে। আচরণ বিজ্ঞান বলে তুমি যদি 180 দিন ধরে কোনো অভ্যাস নিয়মিত অনুসরণ করো, তবে তা ইম্পালসিভ আচরণকে বদলে দিতে পারে। বাজার পুরস্কৃত করে তাদেরকেই যারা গ্র্যাটিফিকেশন দেরি করতে জানে, না তাদেরকে যারা প্রতিটি সবুজ ক্যান্ডেলের পেছনে ছুটে বেড়ায়। যদি তুমি 6 মাস একটি রুটিন ফলো করতে না পারো, তবে আজীবন একটি সিস্টেম কিভাবে ফলো করবে? ট্রেডিং ইন দ্য জোনের লেখক মার্ক ডগলাস বলেছেন, তুমি বাজারকে ট্রেড করো না, বরং বাজার সম্পর্কে তোমার বিশ্বাসকে ট্রেড করো। আর এই কারণেই 6 মাসের কাজটা বাইরের নয়, ভেতরের রিওয়ায়ারিং। আমি নিজে এই 6 মাসের সিস্টেম চালিয়েছিলাম, আর যেটা বদলেছিল তা শুধু ট্রেডিং নয়, আমার জীবনও ছিল। ধৈর্য এসেছে, নিজের সাথে কথা বদলেছে, প্রতি 3 মিনিটে পিএনএল চেক করা বন্ধ করেছি। আর এটাই সত্যি, অধিকাংশ মানুষ 30 দিনও টিকতে পারবে না। কেন? কারণ তাদের পরিচয় এখনও রেজাল্টের সাথে বাধা, রুটিনের সাথে নয়। এক লাল সপ্তাহ এলেই পুরো প্ল্যান ভেস্তে যায়, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা ভাঙে না, বরং আরও কঠোর হয়ে ওঠে। এই 6 মাসে আমি একটি আজ করেছিলাম যা সব কিছু বদলে দিয়েছিল। পরে বলবো সেটি কী ছিল। এটাই 6 মাসের ট্রেডার রুটিন, কোনো স্ট্র্যাটেজি নয়, বরং আচরণের সিস্টেম। আমি অন্য কারোর সাথে নয়, তোমার সাথেই কথা বলছি। হ্যাঁ, তুমি যে এখনই ভিডিও মিনিমাইজ করেছো শুধু একটি লাল ক্যান্ডেল দেখার জন্য। তোমার ট্রেডিং সাফল্যের 90% বাজার খোলার আগেই ঠিক হয়ে যায়। সকালে তাড়াতাড়ি ওঠো, প্রথম 30 মিনিট স্ক্রিন থেকে দূরে থাকো। 10 মিনিট মাইন্ডফুলনেস, শুধু বসো, শ্বাস নাও, পর্যবেক্ষণ করো। জার্নাল রিভিউ, পুরনো ভুলগুলো পড়ো, বিচার করার জন্য নয়, মনে করিয়ে দেওয়ার জন্য। প্রি মার্কেট প্ল্যান, মাত্র 1-2টি সেটআপ, এন্ট্রি এক্সিট, ইনভ্যালিডেশন লিখে কমিট করো। এটাই মানসিক বর্ম যা বাজার যুদ্ধে নামার আগে পড়তে হবে। যখন বাজার খোলে, তোমার কাজ ভবিষ্যৎবাণী করা নয়, স্নাইপারের মতো এক্সিকিউশন করা। ওভার ট্রেডিংও নয়, সর্বোচ্চ 2টি ট্রেডের মাঝখানে নতুন ইন্ডিকেটর দেখো না। যদি নিয়ম ভাঙো, তবে হাঁটতে বের হও, রিসেট করো। অনেক দিন ছিল যখন 10:30টার মধ্যেই সব নিয়ম ভেঙে ফেলতাম, কিন্তু নিজেকে শাস্তি দিইনি। শ্বাস নিয়েছি, লক করেছি, আর পরদিন ফিরে এসেছি। সেখান থেকেই গ্রোথ শুরু হয়েছিল। শৃঙ্খলা মানে চুপ থাকা নয়, বরং সিদ্ধান্ত। যখন মস্তিষ্ক চিৎকার করছে কিছু করো, আর তুমি বলছো না, এখানেই আসল এজ তৈরি হয়। প্রতিটি ট্রেডকে প্রক্রিয়ার দৈর্ঘ্য দিয়ে দেখো, অনুভূতিগুলো লক করো। ফোমো, সন্দেহ, লোভ, টিল্ট, এক্সিকিউশনকে 1 থেকে 10-এ স্কোর দাও। প্রতিদিনের এজ বিল্ডার, স্কেয়ারি কিন্তু নির্ভুল হতে হবে। একটি র্যান্ডম ক্যান্ডেল নাও, দেখো সেটআপ ছিল কিনা, এক্সিকিউশন পরিষ্কার ছিল কিনা। একজন 7 ফিগার ট্রেডার এখানে কি করত, পরিষ্কার কল্পনা করো। যে ক্যান্ডেলে প্যানিক হয়েছিল সেটিকে ঘিরে রাখো, একটি লাইন লেখো, তখন আমি কি অনুভব করছিলাম। প্রফেশনাল ট্রেডার টম হিউগার্ড বলেন, আমি লাভ থেকে নয়, বরং ক্ষতি থেকে শিখি। তিনি প্রতিটি ট্রেডের পর একটি লস জার্নাল লেখেন। আমরা যদি শুধু জয়ের উদযাপন করি, তবে হারের সময় আবার শূন্যে গিয়ে পড়ব। টাকা আসে নিয়মিততা থেকে, আর নিয়মিততা আসে ছোট ছোট ক্ষতি মেনে নেওয়া থেকে। প্রতি 30 দিনে একটি রিসেট, একদিন পুরো রবিবার অফ, না চার্ট, না পিএনএল, শুধু তুমি আর তোমার জার্নাল। কি কাজ করেছে, কোথায় আবেগ প্ল্যান সরিয়ে দিয়েছে, আমি কোন পরিচয় থেকে ট্রেড করছি। নিজের মাথাকে ব্যাক টেস্ট করো, শুধু চার্ট নয়। এই রুটিন তোমাকে ভাঙবে, তারপরই তৈরি করবে। অন্যদের দৌড়াতে দেখে ফোমো আসবে, স্টপ লস কাটলে অপরাধ বোধ হবে, নিজেকে জিজ্ঞাসা করবে, এটা কি সত্যিই মূল্যবান? আমি একদিন জার্নালে লিখেছিলাম, হয়তো আমি এর জন্য তৈরি নই, ফ্রড মনে হচ্ছিল, কিন্তু পরের দিন আবার উঠে স্ক্রিনে বসেছিলাম। এখান থেকেই বদল শুরু। প্রতিটি সেশনের পর এক লাইন লিখতাম, আজ আমি কোন আবেগ থেকে পালাতে চাইছিলাম। স্ট্র্যাটেজি নয়, মনস্তত্ত্ব খুলে দিয়েছিলাম। হয়তো তুমি এখন ক্লান্ত, শূন্যে তাকিয়ে আছো, জার্নাল লেখারও ইচ্ছা নেই, কিন্তু হয়তো এটাই তোমার টার্নিং পয়েন্ট। যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে কখনো বাজারকেও পারবে না।
90 দিন পর কিছু ক্লিক করে, শব্দে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ হয়, সম্ভাবনায় চিন্তা শুরু হয়, জয়ের আশা নয় বরং ক্ষতির প্রতি সম্মান জন্মায়। আর 120 দিন পর বোঝা যায় ট্রেডিং কখনো সেটআপের কথা ছিল না, সব সময় তোমার ব্যাপারেই ছিল। মনে আছে সেই এক কাজ যেটি আমি করেছিলাম? সেটা ছিল নিজের আবেগগুলোকে ট্র্যাক করা, ঠিক যেমন প্রাইস অ্যাকশনকে করি। সেখান থেকেই কার্ভ বদলেছিল। সিরিয়াস হতে হবে, একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খোঁজো, সহানুভূতিশীল কাউকে নয়, এমন কাউকে যে জিজ্ঞেস করবে, আজ রুটিন ফলো করেছো, রিভেন্স ট্রেড করেছো, আবেগ লক করেছো। ইস্পাতকে ইস্পাত দিয়েই ধার দেওয়া যায়। বেশিরভাগ মানুষ বাজারে হারে সেটআপে নয়, নিজের অনুশিক্ষিত মস্তিষ্কে। কিছু মানুষ হারে কারণ তারা কখনো নিজের অপরাধ বোধের সাথে নীরবে বসতে পারে না। টাকা আসে নিয়মিততা থেকে, আর নিয়মিততা আসে ছোট ছোট ক্ষতি মেনে নেওয়া থেকে। প্রতি 30 দিনে একটি রিসেট, একদিন পুরো রবিবার অফ, না চার্ট না পিএনএল, শুধু তুমি আর তোমার জার্নাল। কি কাজ করেছে, কোথায় আবেগ প্ল্যান সরিয়ে দিয়েছে, আমি কোন পরিচয় থেকে ট্রেড করছি। নিজের মাথাকে ব্যাক টেস্ট করো, শুধু চার্ট নয়। এই রুটিন তোমাকে ভাঙবে, তারপরই তৈরি করবে। অন্যদের দৌড়াতে দেখে ফোমো আসবে, স্টপ লস কাটলে অপরাধ বোধ হবে, নিজেকে জিজ্ঞেস করবে, এটা কি সত্যি মূল্যবান? আমি একদিন জার্নালে লিখেছিলাম, হয়তো আমি এর জন্য তৈরি নয়, ফ্রড মনে হচ্ছিল। কিন্তু পরের দিন আবার উঠে স্ক্রিনে বসেছিলাম। এখান থেকেই বদল শুরু। প্রতিটি সেশনের পর এক লাইন লিখতাম, আজ আমি কোন আবেগ থেকে পালাতে চাইছিলাম। স্ট্র্যাটেজি নয়, মনস্তত্ত্ব খুলে দিয়েছিলাম। হয়তো তুমি এখন ক্লান্ত, শূন্যে তাকিয়ে আছো, জার্নাল লেখারও ইচ্ছা নেই, কিন্তু হয়তো এটাই তোমার টার্নিং পয়েন্ট। যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে কখনো বাজারকেও পারবে না। 90 দিন পর কিছু ক্লিক করে, শব্দে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ হয়, সম্ভাবনায় চিন্তা শুরু হয়, জয়ের আশা নয় বরং ক্ষতির প্রতি সম্মান জন্মায়। আর 120 দিন পর বোঝা যায় ট্রেডিং কখনো সেটআপের কথা ছিল না, সব সময় তোমার ব্যাপারেই ছিল। মনে আছে সেই এক কাজ যেটি আমি করেছিলাম? সেটা ছিল নিজের আবেগগুলোকে ট্র্যাক করা, ঠিক যেমন প্রাইস অ্যাকশনকে করি। সেখান থেকেই কার্ভ বদলেছিল। সিরিয়াস হতে হবে, একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খোঁজো, সহানুভূতিশীল কাউকে নয়, এমন কাউকে যে জিজ্ঞেস করবে, আজ রুটিন ফলো করেছো, রিভেন্স ট্রেড করেছো, আবেগ লক করেছো। ইস্পাতকে ইস্পাত দিয়েই ধার দেওয়া যায়। বেশিরভাগ মানুষ বাজারে হারে সেটআপে নয়, নিজের অনুশিক্ষিত মস্তিষ্কে। কিছু মানুষ হারে কারণ তারা কখনো নিজের অপরাধ বোধের সাথে নীরবে বসতে পারে না। 6 মাস একজন সন্ন্যাসীর মতো প্রশিক্ষণ নাও, একটি মেশিনের মতো এক্সিকিউশন করো, আর একজন মানুষের মতো জীবন শুরু করো। যদি ট্রেডিংকে সিরিয়াসলি নাও, তবে এই ভিডিও সংরক্ষণ করো, নিজের অতীত সংস্করণের সাথে শেয়ার করো। আজ থেকেই 6 মাসের যাত্রা শুরু করো। একটা প্রশ্ন, যদি তুমি চাকরিতে কাজ করতে যেমন তুমি ট্রেডিং করো, তবে আজও কি চাকরিতে থাকতে? গীতায় কৃষ্ণ বলেছেন, মন নিয়ন্ত্রণ করা বাতাস থামানোর থেকেও কঠিন, আর এটাই ট্রেডিংয়ের আসল যুদ্ধ। পল টিউডর জোন্স বলেছেন, আবেগ নিয়ন্ত্রণ ছাড়া অর্থ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটাই এই সিস্টেমের মূল। যদি তুমি নিজের 6 মাসের মানসিকতার চ্যালেঞ্জ শুরু করো, তবে কমেন্টে লিখো, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, নিজের অহংকার ছেড়ে ফেলো। মোটিভেশন নয়, গতি চাই, আর সেটাই এখান থেকে শুরু। একদিন আসবে যখন মোটিভেশনের দরকার হবে না, তোমার মধ্যে বিশ্বাস থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক করো, তবে কেবল যদি কিছু অনুভব করে থাকো, কোনো ট্রিগার পেয়ে থাকো। আর যদি তুমি সেই ট্রেডার হতে চাও যে সিস্টেমের মাধ্যমে নিজেকে বদলায়, তবে চ্যানেল সাবস্ক্রাইব করো। এই চ্যানেল তোমার ডোপামিন ফিক্স নয়, বরং তোমার শৃঙ্খলা।